ওমরা ভিসাধারীদের আগামী 18 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগের নির্দেশ দিয়ে হজ ও ওমরা মন্ত্রণালয়ে শর্ত লঙ্ঘন করলে কারাদণ্ড সহ জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। এবং দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। আহমেদ, আমাদের জানাবেন নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে তারা কি কি শাস্তির সম্মুখীন হতে পারেন এবং ভিসার মেয়াদ শেষ হওয়া মানুষদের সংখ্যা কি? জি, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেটা জানেন, যেটি সৌদি আরবে কিন্তু আপনি জানেন এই এপ্রিল মাসের 18 তারিখে প্রথম হজ ফ্লাইট কিন্তু শুরু হতে যাচ্ছে। এই যে ঢাকা, জেদ্দা এবং বিভিন্ন দেশগুলি থেকে জেদ্দায় কিন্তু আ আ হাজিরা কিন্তু আসবে। এই ধারাবাহিকতা এর আগেও কিন্তু সেম ঘটনাটি সৌদি সরকার এবং সৌদি হজ মন্ত্রণালয় কিন্তু করে থাকেন। এই বছর আপনি জানেন বিশ্বের বৈশ্বিক সমস্যার কারণে তারা কিন্তু খুব কঠোর অবস্থানে আছেন। তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেয় যাদের ভিসার মেয়াদ আছে বা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তারা 18 তারিখের আগেই কিন্তু চলে যেতে হবে। যে 17 তারিখ রাত 12 টার আগেই তারা কিন্তু বাধ্যতামূলক চলে যেতে হবে। এর যদি না যায় তাহলে কিন্তু যে কোম্পানির মাধ্যমে এসেছে তাদেরকে কিন্তু 30,000 রিয়াল জরিমানা কিন্তু তাদের হবে এবং জেলও হবে। এই লাইসেন্স বাতিল হবে। আপনি জানেন যে সৌদি আরব কিন্তু যে আইনটি যেভাবে যখন বলে তাদের এই আইন কিন্তু কঠোরভাবে তারা কিন্তু পালন করে। পাশাপাশি যে হজে কোন ধরনের অবৈধ কেউ যেন হজ না করতে পারে, এই ধারাবাহিকতায় কিন্তু তারা কিন্তু কঠোর অবস্থানে আছে। এই জন্যই কিন্তু আপনি জানেন গত ২ দিন আগে কিন্তু সৌদি আরবে আমাদের বাংলাদেশের হজমন্ত্রী এসেছে, ধর্মমন্ত্রী এসেছিলেন। ধর্মমন্ত্রী কিন্তু সৌদি আরবের হজমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং সেখানেও কিন্তু সেম কথাটাই কিন্তু উঠে এসেছে। প্রত্যেকটি দেশকে এবং প্রত্যেকটি দেশের দূতাবাসকে কিন্তু সৌদি সরকার আর হজ মন্ত্রণালয় কিন্তু তাদেরকে জানিয়ে দিয়েছে শয়ে দেশের সবাই যেন টিকিট নিয়ে তারা 18 তারিখের আগে মানে 17 তারিখ দিবাগত রাত 12টার আগেই যেন তারা শয়ে দেশে চলে যায়। এর আগে যেন যে পর্যাপ্ত যে সময়টি দিয়েছে এটা কিন্তু অনেক পর্যাপ্ত সময়। তো এই সংখ্যাটি কত এখন কিন্তু হজ মন্ত্রণালয় বা আমাদের বাংলাদেশে যে হজ মিশন আছে, আমাদের বাংলাদেশের সংখ্যাটা কত এখনো আমরা জানি না। কিন্তু আমরা জানার জন্য চেষ্টা করতেছি। আরেকটি জিনিস হলো যে আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু বিএনপি সরকার কিন্তু এখন গঠিত হয়েছে এবং হজ কিন্তু এই বছর তাদের জন্য কিন্তু প্রথম এবং হজ মিশনও তারা কিন্তু এই ওভারঅল কাজগুলি নিয়ে কিন্তু তারা হজ আমাদের যে জেদ্দা কনসুলেট জেদ্দা যে অফিস আছে সেই অফিসেও কিন্তু তৎপরভাবে হজ নিয়ন্ত্রণ করার জন্য এবং সৌদির সাথে যে ভালোভাবে যে কোনো ধরনের অভিযোগ ছাড়া যেন হজ কমপ্লিট করতে পারে সেম কথাই কিন্তু গতকালও কিন্তু ধর্মমন্ত্রী যখন জেদ্দা থেকে চলে যাচ্ছে বাংলাদেশে কিং আব্দুল আজিজ এয়ারপোর্টও কিন্তু সেম কথাটি তিনি বলেছেন এবং সেখানে তার বিএনপির অনেক নেতাকর্মীরাও ছিল, জেদ্দার কনসাল জেনারেল ছিলেন, হজ কাউন্সিলর ছিলেন। সবাইকে কিন্তু তাই স্পষ্ট বার্তাই ছিল যে তারা নির্বিঘ্নে সুন্দর ভাবে একটি হজ পরিচালনা করতে চাচ্ছে। সেই ধারাবাহিকতা যাদের যে হজ যা উমরা যারা আছে প্রত্যেকটি এজেন্সিকে যে ইন্ডিভিজুয়াল ভাবে মেসেজ দেওয়া হয়েছে এবং যেই কোম্পানি সৌদির সাথে কন্ট্যাক্ট আছে তারাও কিন্তু তাদেরকে দিচ্ছে এবং এই ব্যাপারটা কিন্তু খুব তৎপর এবং বিমান অফিসে যদি আমি দেখেছি যে দীর্ঘ সময় অনেকে কিন্তু টিকিট চেঞ্জ করার জন্য উঠছে, খুব দ্রুতই তারা কাজগুলি সম্পূর্ণ করে। তবে আপনার মাধ্যমে জানাচ্ছি যারা এই উমরা ভিসা এসেছেন বা যে কোম্পানির মাধ্যমে বাংলাদেশে গেছে তারা যদি 17 তারিখের এই দিবাগত রাত 12টার মধ্যে যদি না যায় তারা কিন্তু অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। সৈয়দ আহমেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সৌদি আরব থেকে আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সৈয়দ আহমেদ।